চলতি বছরের প্রথম প্রান্তিকেও বড় মুনাফা করেছে দেশের বেসরকারি খাতের অন্যতম প্রধান ব্র্যাক ব্যাংক। সহযোগী কোম্পানিগুলোর মুনাফাসহ সম্মিলিত হিসাবে গত জানুয়ারি এবং মার্চের সময়ে ব্যাংকটি 577 কোটি টাকা নিট মুনাফা করেছে। অথচ একই সময়ে বেসরকারি খাতের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক 288 কোটি টাকা লোকসান করেছে। সম্প্রতি ব্যাংক দুটি যে শেয়ার প্রতি আয় ইপিএস প্রকাশ করেছে, সঙ্গে তাদের মোট শেয়ার গুণ করে এই তথ্য মিলেছে। দেশের বেসরকারি খাতের শীর্ষ দুই ব্যাংকের এই বিপরীত চিত্র শুধু এই দুই ব্যাংকের নয়, একটা পুরো ব্যাংক খাতের চিত্র বলে মনে করছেন ব্যাংক সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলছেন, যেসব ব্যাংক ব্যাংকিং আইন ও সুশাসন মেনে ব্যবসা করছে সেগুলো মুনাফায় ভালো এবং প্রবৃদ্ধি আছে। এর ক্ষেত্রে এর ব্যর্থ রয়েছে, দুঃখছে। গতকাল বুধবার পর্যন্ত পুঁজিবাজারের তালিকাভুক্ত 31টি ব্যাংকের মধ্যে 24টির প্রথম প্রান্তিকের ইপিএল এর তথ্য মিলেছে। এর মধ্যে 20টি কম বেশি মুনাফা করেছে, লোকসানের তথ্য দিয়েছে বাকি 4টি। মুনাফায় থাকা 20 ব্যাংকের মধ্যে 6টি মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে। যেসব ব্যাংক উল্লেখযোগ্য মুনাফার তথ্য দিয়েছে সেগুলোর মধ্যে ব্র্যাক ছাড়াও আছে সিটি, ডাচ বাংলা, ইস্টার্ন, যমুনা, মিউচুয়াল ট্রাস্ট, প্রাইম, শাহজালাল, সাউথ ইস্ট এবং উত্তরা ব্যাংক। বিপরীতে ইসলামী ব্যাংক ছাড়াও আরও যে 3 ব্যাংক লোকসানের তথ্য দিয়েছে সেগুলো হলো বি ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক। মুনাফায় থাকলেও 8 ব্যাংকের মুনাফা কমেছে অল্প। 10 টাকা অবিহিত মূল্যের শেয়ারের বিপরীতে হয়েছে মাত্র সর্বোচ্চ 19 পয়সা। ব্যাংকগুলো হলো মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবিসি, সাউথ বাংলা এগ্রিকালচার, স্ট্যান্ডার্ড ট্রাস্ট ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। এছাড়া ব্যাংক এশিয়া, ঢাকা, মার্কেন্টাইলের ইপিএস গত বছরের তুলনায় কমেছে। ইপিএসকে সেগুলোর মোট শেয়ার দিয়ে গুণ করে যা পাওয়া যায়, গুণ করে পাওয়া ফল অনুযায়ী মুনাফায় থাকা 20 ব্যাংক গত জানুয়ারি মার্চ সময়ে নিতে হিসাবে মোট 2,485 কোটি টাকা নিট মুনাফা করেছে। এইসব ব্যাংকের গত বছরের একই সময়ে মুনাফা ছিল 1,984 কোটি টাকা। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে 25%। লোকসান করা 4 ব্যাংকের মোট লোকসান 3,108 কোটি টাকা ছাড়িয়েছে, যা গত বছরের একই সময় ছিল মাত্র 977 কোটি টাকা। লোকসানের তথ্য দেওয়া ব্যাংকগুলোর মধ্যে ন্যাশনাল ব্যাংক সর্বোচ্চ 1,133 কোটি টাকা লোকসান করেছে। এই সময়ে আইএফআইসি 861 কোটি, এবি ব্যাংক 826 কোটি টাকা লোকসান করেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী প্রথম প্রান্তিকে ব্যাংক 10 টাকা অবিহিত মূল্যের বিপরীতে নিট 2 টাকা 50 পয়সা মুনাফা অর্জন করেছে, যা গত বছরের একই সময় ছিল 2 টাকা 02 পয়সা। এটি তার বিনিয়োগ এবং সুদ থেকে আয় বৃদ্ধিকে মুনাফায় প্রবৃদ্ধির দ্বারা অব্যাহত থাকার প্রধান কারণ বলে জানিয়েছেন। ব্র্যাক ব্যাংকের প্রকাশিত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, প্রদত্ত ঋণের বিপরীতে সুদ আয়ে প্রবৃদ্ধি হয়েছে। এই ঋণ চাহিদার বাইরে থাকা অতিরিক্ত তারল্য থেকে বাইরে অতিরিক্ত অর্থ সরকারি বিল, বন্ডে বিনিয়োগ করে ব্যাংকটি বড় অঙ্কের মুনাফা আয় করেছে। এছাড়া কমিশন, এক্সচেঞ্জ, কারেন্ট সহ সব ক্ষেত্রে মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে। অন্যদিকে ইসলামী ব্যাংক ব্যাখ্যায় জানিয়েছে, আমানতের বিপরীতে মুনাফা প্রধান বৃদ্ধি, খেলাফির বিনিয়োগ বাড়ায় বিনিয়োগের আয় কমে যাওয়া লোকসানের কারণ।